শুধু দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে এসেছি কিছু মূল্যবান কিছু কথা বলার জন্য। তবে তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট থাকলো যে কেউ ভিডিওটা না টেনে মানে মানে টেনে টেনে দেখবেন না, প্লিজ পুরাটাই দেখবেন, কারণ এটা আমার জীবনের কিছু কথা বলার জন্য আমি আসছি। তো যাই হোক, আমি ছোটোবেলার থেকে অনেক বড় হয়েছি, অনেক স্বাচ্ছন্দ্যে, আনন্দে, আদর, ভালোবাসা। তো হঠাৎ করে আমার বাবা মারা যাওয়াতে ফ্যামিলি সবাই মনে করেন ভাই বোন যার যার মতো শেষই হয়েছে। তো আমি আমার লাইফটা আমি আমার মতো করে লিড করতে চাই। জীবনে আমার একটা ইচ্ছা যে সবাই বাবা মাকে বা তাদের অর্থনৈতিক অবস্থা দেখে, শ্বশুরবাড়ি দেখে বিয়ে করতে চাই। কিন্তু আমি চাই যে ছেলেটা আমাকে দেখে নিয়ে, মানে আমাকে দেখে আমার মন বুঝে আমার সাথে বিয়ে করে সারা জীবন কাটাতে চাই, এমন একটা ছেলেকে আমি চাই যে ছেলের ভালোবাসা থাকবে নিঃস্বার্থ, যেখানে কোনো অর্থনৈতিক বা সম্পদের কোনো প্রভাব থাকবে না, সেখানে থাকবে শুধু রেসপেক্টবোধ, সম্মান। তো আমি এমন একটা ছেলেকে চাই যেটা আমার পরিবার না, আমার পরিবারের মানে টাকা পয়সা দেখে না, যে শুধু আমাকে ভালোবাসবে। এই জন্য আমার আজকে মিডিয়ার সামনে আসা। তো যাই হোক, কেউ যদি আমার মতো একজন ব্যক্তিকে গ্রহণ করতে চান, তাহলে আমার ভিডিওটা বেশি বেশি ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পরে আমার নাম্বারটা দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর যদি বিদেশে যারা থাকেন তাদের জন্য তো হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে। আর যারা থাকেন বাংলাদেশের মধ্যেই থাকেন, তারা হচ্ছে সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নাম কি আপনার? জি, নাম কি? আমার নাম জুলিয়েট। জুলিয়েট। তো জুলিয়েট আপু, আপনি কি করেন? আমি স্টাডি কমপ্লিট করছি, এখন বর্তমানে একটা সেক্টরে আছি, জব সেক্টরে আছি। তবে আসলে জব করতে আর ভালো লাগে না। এখন যদি কোনো সুন্দর মনের ছেলে এসে যদি আমাকে একটু মানে গ্রহণ করে একটু বসা উড়ে খাইতে দিত, তাহলে একটু ভালো লাগতো। তাই? কারণ মেয়েদের জন্য সবচেয়ে পারফেক্ট কি জানেন? বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এই দুইটা জায়গাতেই মেয়েরা সেফ। তাছাড়া মেয়েরা কোথাও সেফ না। আজকাল দেখছেন না যে ধর্ষণ কিভাবে হচ্ছে। আর আমি চাচ্ছি যে একটা সেফলি জায়গায় খুব তাড়াতাড়ি নিরাপদে পৌঁছায় যাইতে। তো একটা হাজব্যান্ডই পারে একটা মেয়েকে সেফ জায়গায় নিয়ে যেতে। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি একটা ছেলে বিয়ে করতে, যে শুধু আমাকে দেখে, আমার সব কিছু দেখেই পছন্দ করে আমাকে বিয়ে করবে, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যে শ্বশুরবাড়ি থেকে কি পাইলাম, কি নিলাম, এটা থাকবে না। সে শুধু আমাকে দেখেই বিয়ে করবে। কারণ একটা কথা কি, আমার বাবা নাই, সেক্ষেত্রে সে যদি এক্সপেক্ট করেও, আমরা কিন্তু তার এক্সপেকটেশনটা পূরণ করতে পারবো না। সো সেক্ষেত্রে এমন নিঃস্বার্থ ছেলে যদি থেকে থাকে, যে যাদের অঢেল আছে, বা যাদের অঢেল আছে, আমার তো মনে হয় যে তাদের মন বড়। আবার তারা যদি অনেক সময় স্ট্যাটাস খুঁজে বেড়ায়, সেখানকার ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তবে মিনিমাম ন্যূনতম যোগ্যতাটুকু আছে একটা মানুষকে মানে বাড়িতে নেওয়ার বা তাকে আপ্যায়ন করার, এটা তার কোনো অংশে কমতি হবে না। তবে আমি চাই নিঃস্বার্থ একটা ছেলে। দর্শক, কথা বলতে বলতে একবার শেষ পর্যায়ে চলে আসছি, বিদায় নেব। ভালো। ওকে,